ফ্রাইড রাইস এখন ঘরে বসেই খেতে পারবেন নিজেরা তৈরি করে। আর খুব বেশি একটা খরচ হবে না, খুব অল্প খরচ এবং সিম্পলভাবে রান্না করতে পারবেন। তো কিভাবে রান্না করলাম সেটাই আর শেয়ার করবো আপনাদের সাথে। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি শুরু করা যাক। ফ্রাইড রাইস রান্না করার জন্য ফার্স্টে আমি আমার ইন্ডাকশন চুলায় একটি কড়াই দিয়ে দিলাম। এখন কড়াই গরম হওয়ার পরে কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল। এই যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিব পেঁয়াজ। আমি কিন্তু ফ্রাইড রাইসের জন্য যা যা রেখেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন ফ্রাইড রাইসের জন্য আমি রেখেছি, এখানে আছে ফুলকপি, আছে টমেটো, এটা গাজর, এটা কাঁচামরিচ, আর এখানে রেখেছি আলু, আর সাথে দিব আমি চিকেন। তো চিকেনটা যখন দিব তখন দেখাবো। আর পেঁয়াজ তো পরিমাণ মতো আমার লাগবেই। তো এখন দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। ফ্রাইড রাইসের জন্য আমার যা যা লেগেছে সেটা হচ্ছে চিকেন। ফ্রাইড রাইসের জন্য আমি যে উপকরণগুলি রেখেছি সেটা হচ্ছে, এখানে আছে আমার চিকেন, এখানে আছে ফুলকপি, আছে টমেটো, গাজর, কাঁচামরিচ এবং নিয়েছি আলু। তো রান্না শুরু করা যাক। আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এতে মশলা দিয়ে দিব। ফার্স্টে দিব স্বাদ মতো লবণ, এখন দিয়ে নিচ্ছি আদা গুঁড়া, এরপরে দিচ্ছি রসুনের গুঁড়া, একটু সয়া সস দিয়ে নিব সামান্য, আর সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলা গুঁড়া। দিয়ে নিচ্ছি একটু তেজপাতা। এখন এতে একটু পানি দিব এবং মশলাটা ভুনবো। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভুনার জন্য। এখন এটা খুব ভালোভাবে ভুনতে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে। রান্নার মেন কিন্তু মশলা ভুনা। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিব মাংস। একটা কথা বলি, মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু তত সুন্দর হয়। এখন মাংস দিয়ে দিব এবং এটা ঢেকে দিব। আমি কিন্তু মাংসতে কোনো পানি দিব না। মাংস ভালো করে নাড়াচাড়া দিয়েছি। এখন এটা ঢেকে দিব। ঢেকে দিলাম। মুরগির ভিতরে দিয়ে দিব টমেটো, যেহেতু ফার্মের মুরগি, এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। মাংসে কিন্তু আমি কোনো পানি দেইনি। দেখুন মাংসের থেকে পানি বের হয়েছিল এবং মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাতে সবজিগুলা অ্যাড করে দিব। এটা হচ্ছে আলু আর ফুলকপি এবং গাজর। এটা আমি নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে দিব এবং এটা আমি ঢেকে দিব। তো আমার মাংস এবং সবজি হয়ে গিয়েছে। আমি পোলাও যেভাবে রান্না করি, আমি 1 কেজি চালে 1.5 কেজি পানি দেই এবং 1/2 কেজি চালে 3 পোয়া পানি দেই। আজকে আমি চাল নিয়েছি আধা কেজি। এখন পুরাটা চাল এর মধ্যে দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে নিব এবং ভালোভাবে ভেজে নিব। এরপরে আমি চাল নিয়েছি আধা কেজি, আমি পানি দেব 3 পোয়া। আমি 3 পোয়া পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে ঢেকে দিব। তো ফিরে আসতেছি ফ্রাইড রাইসের পানি হওয়ার পরে। অবশেষে কমপ্লিট হয়ে গিয়েছে আমার মজাদার ফ্রাইড রাইস রেসিপি।
খাবারটা খুবই লোভনীয় এবং টেস্টি। আপনারাও কিন্তু একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন।